আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম পাকা আমের পোয়া পিঠা রেসিপি নিয়ে। কি বলবো, অসাধারণ টেস্ট হয় পাকা আমের পোয়া পিঠা। পাকা আম থাকতে থাকতে বন্ধুরা সবাই পাকা আমের পোয়া পিঠা তৈরি করো। পাকা আম ছাড়া এমনি কোনো পোয়া পিঠা অসাধারণ টেস্ট হয়। আরও যদি পাকা আম দেওয়া যায় তাহলে কি বলবো, আরও খুব সুন্দর টেস্ট হয়। বন্ধুরা প্রথমে বলবো সবাই লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। বন্ধুরা এখানে আমি আটা ময়দা মিক্স করা আছে। আমি আটা ময়দা মিক্স করে বানাবো, তৈরি করব পাকা আমের পোয়া পিঠা। আর চাইলে ময়দা বা খালি আটা দিয়ে তৈরি করতে পারবো। এই যে এখানে আমি আম দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমটা আমার একটু কম হয়েছে, আমটা আরও দেওয়া লাগছিল, আমের রসটা একটু কম হয়ে গেছে। বন্ধুরা তোমরা চাইলে বেশি করে দিতে পারো। এই যে একটু একটু করে জল দিব আর খুব সুন্দর করে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। এই যে এগুলো খেজুরের বন্ধুরা গুড় ছিল, এটা আমি জল দিয়ে গুলি রস করে নিয়েছি, খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে তো চিনি অ্যাড করতে হবে, আমি চিনির বদল খেজুরের গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। আর পাকা আম যদি বেশি করে দিতে পারো তখন অতটা লাগবে না, একটু দিলেই হয়ে যাবে। আমার আমটা একটু কম ছিল, তার জন্য আমি এখানে গুড় অ্যাড করে দিলাম। আর গুড়টা দিলে এমনি কিন্তু খুব নরম হয়, তার জন্য আমি গুড় ব্যবহার করলাম। চাইলে তোমরা চিনি ব্যবহার করতে পারো। বন্ধুরা আমি খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে একেবারে ব্যাটারটা তৈরি করে নেব, একেবারে পারফেক্ট মতন করে। এখনও কিন্তু তৈরি হয়নি, আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা তোমরা এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারো, বা তিল বা কালো জিরা কেউ কেউ দেয়, আমি কিছু দেইনি, একেবারে সিম্পলভাবে তৈরি করব। তোমরা চাইলে এগুলো দিতে পারো। বন্ধুরা এই দেখো একেবারে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা আমি ব্যাটারটা কিন্তু পাতলা করে নিয়ে খুব সুন্দর একটু থমথমে ভারী রেখেছি ব্যাটারটা। এইভাবে রাখতে হবে পোয়া পিঠার ব্যাটার, যত ভারী রাখবে অত পোয়া পিঠাগুলো ভালো হয়। পাতলা রাখলে পোয়া পিঠাটা ভালো হয় না। বন্ধুরা একেবারে থমথমে খুব সুন্দর করে ভারী করে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে পোয়া পিঠাটা আমি বানিয়ে নিব। বন্ধুরা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি এখানে আমি পিঠার ব্যাটারটা এই যে দিয়ে দিলাম, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ। বন্ধুরা একেবারে সহজ, খুব সিম্পল। বন্ধুরা পাকা আম থাকতে থাকতে তোমরা একবার হলো এভাবে পোয়া পিঠাটা তৈরি করে দেখতে পারো। এই যে খুব সুন্দর দেখো ফুলে গেছে বন্ধুরা, অসাধারণভাবে ফুলে গেছে। দেখো দেখে কতটা খুব সুন্দর লাগছে না, খুব সুন্দর করে ফুলে গেছে একেবারে। আর এই সিজনে পাকা আমের পিঠা করে মেহমান বা ঘরের মধ্যে বা জামাই আদরই করতে পারো তোমরা। পাকা আমের সিজনে পাকা আমের তৈরিতে ঝটপট করে এগুলো পিঠা তৈরি করে খাও সকালে বিকেল বা মেহমানের জন্য বা জামাই আদরের জন্য এই পিঠাটা তৈরি করতে পারো। বন্ধুরা একেবারে সহজেই তৈরি করা যায়, অসাধারণ টেস্ট হয় কিন্তু। বন্ধুরা এই যে এখানে আমি আরেকটা দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে দিলাম। আর কি বলবো, অসাধারণ টেস্ট। আমার কাছে তো পাকা আমের পোয়া পিঠাটা খুব সুন্দর টেস্ট লেগেছে। এই দেখো এখানে আমি একেবারে দুটো দিয়েছি একসঙ্গে, খুব সুন্দর ঝটপট করে তৈরি করে নিচ্ছি, খুব সহজেই তৈরি করা যায়, একেবারে সহজ পারফেক্ট মতন। আর আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো। বন্ধুরা এই দেখো একেবারে কথা বলতে বলতে এই সম্পূর্ণ পিঠাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর ফুলে গেছে কিন্তু বন্ধুরা একেবারে খুব সুন্দর নরম হয়েছে। বন্ধুরা কি বলবো, আর গরম জন্য আমি তোমাদেরকে এখানে হাতে দিতে পারছি না, একেবারে গরম। বন্ধুরা কি বলবো, এইভাবে পোয়া পিঠা তোমরা সবাই ঘরে ট্রাই করে দেখতে পারো একবার হলো। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের ভিডিওতে।